আপু, আলম ভাইয়ের অবস্থা কিছু ভালো না, খুবই গুরুতর অবস্থা। সে কি করেছে রাতে জানেন? আমি যদি ঠিক মতো ওর চিকিৎসা না করতাম, আপনি মনে হয় আলম ভাই আর কখনো পাইতেন না। ডক্টর, আলমের কি হয়েছে? আমার হিরো আলমের কি হয়েছে? তাকে ছাড়া তো আমি বাঁচবো না। সে আমার সাথে যত কিছু নাটক করুক না, আমি কিন্তু তার অনেক মন থেকে ভালোবাসি। আমি যা করেছি, আমি ভাইরালের জন্য করেছি। আমি চেয়েছিলাম আলমক ছাড়াই আমি ভাইরাল হব, সেজন্য আলম ছেড়ে আমি অনেক দূরে আসছিলাম। তবে এখন যা বুঝতেছি, আলমও আমাকে অনেক ভালোবাসে। আমাকে না পেয়ে আলম শুনলাম 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। ডক্টর, আমার আলমকে আপনি বাঁচাইয়া দেন। আপনাকে যত টাকা লাগে আমি দেবো, আমার টাকা কোনো বিষয় না। আলমকে আপনি সুস্থ করে দেন। রিয়াপু, থামেন, আপনাদের নাটক আমরা বুঝি। আমরা ডাক্তার হলেও আমরা চিকিৎসা ব্যাপারে সবকিছু বুঝি, অভিনয়ের ক্ষেত্রে সবই বুঝি। ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করব ডাক্তার হিসেবে আলমকে বেঁচে রাখার জন্য। আলম তো বাংলাদেশের একজন নামকরা লোক, তাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, আপনি একটু হাসপাতালে আসবেন আলম ভাইকে দেখতে। ঠিক আছে, তাহলে আমি যাই। আলমকে একটু বড় দেখে একটু সই দিতে হবে। আমি হাসপাতালে চলে গেলাম, আপনি চলে আসেন। ইয়ামিনী, আমি 5বার রাতে ঘুমের বড়ি খেয়েছি। ঘুমের বড়ি খেয়ে আমি অনেক কষ্ট ভোলার চেষ্টা করেছি। তোমাকে না পেয়ে আমি ঘুমের বড়ি খেয়েছি, আর তুমি অন্যজনকে নিয়ে শুয়ে আছিলে রাতে। আমি তোমার কাছে এটা আশা করিনি। আমি মন থেকে তোমাকে অনেক ভালোবাসতাম, কারণ তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তোমাকে ভাইরাল করার পরে সবাই আমাকে লাথি দিয়ে চলে যায়। যাকে আমি ভাইরাল করি সে আমাকে লাথি দিয়ে চলে যায়। কেউ আমাকে ভালোবাসে না। আমি কালো বলে, আমি হিরো আলম, আমি কালো বলে, আমার চেহারা সুন্দর না বলে কেউ আমাকে ভালোবাসে না। শেষমাস তুমিও আমাকে ছেড়ে চলে গেলা। আমি জানতাম তুমি এমন কিছু করবা, আর এমন কিছু করবা। আমি তোমার অনেক মন থেকে ভালোবাসতাম, তোমার দিয়ে আমার ভালোবাসি। আমি কি তোমার ছাড়া থাকতে পারি? চলো আমরা জায়গায় বসে সংসার শুরু করি। আর কোনো নাটক করবে না। আমরা 4 জনে মিলে অনেক সুন্দর একটা নাটক করছি, আর অনেক একটা মজা করছি। তুমি আছেন এক জায়গায়, আমি আসলাম আরেক জায়গায়। আমরা এখন আর দূরে দূরে থাকবো না। তুমি আমাকে না পাওয়া যেতে নাই, কষ্ট কখনো ওষুধ খেয়েছ। আমি তোমার ভুল বলছি, তুমি আমার ভুল বুঝো না। তুমি আমার তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার বাবার করতে পারো। এমনই তুমি আর আমি আর আমার সাথে আর 2 সহযোগিতা মিলে যে অভিনয় করছি, পাবলিক যদি জানে আমাদেরকে গণপিটুনি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে। সুযোগকে যদি খালি প্রকাশ করে, তার কাম নাই। চলো আমরা দুজনে এক হয়ে দেশের বাইরে যে কিছুদিন থেকে আসি গে। তুমি কি বলো রিয়ামণি? আরে না, আমরা যে অভিনয় করছি কেউ বুঝতে পারবে না। আমরা সবকিছু যা কিছু করছি সবই অভিনয়। আমরা ভাইরাল হয়ে নেশাই। দেখো না, সবাই যারা কিছু করে সবই নিজের ইচ্ছায়। আমরা ওটা তো সবকিছু পরিকল্পনা মতোই করছি। চলো কিছুদিন বাইরে থেকে আসি গে, সব ঠিক হয়ে যাবে। আপনারা কি মনে করছেন আমরা কি এগুলো রিয়েল ভাবে অভিনয় করছি? না, সবই করেছি ভাইরাল হওয়ার জন্য। আপনারা কিছু মনে করেন না। আর যারা এই ভিডিওটা দেখেছেন কেউ মাইন্ড নেন না। যা কিছু করেছি ফানি ভিডিও, বিনোদন দেওয়ার জন্য। জামালপুর মিডিয়া পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।